Hello dear students, how are you? I hope all of you are very fine. I am fine too. And today's class is for English for today, EFT of class 6. And our topic is our wages learners. Our wages earners. This is lesson 26, page number 78. Page number 78. Page number 78, and our topic is our wages earner. Before going to the structure topic, what is the meaning of the word wages? Wages means mojuri, the money one earns from physical labor. The money or livelihood one earns through or by physical labor. শারীরিক পরিশ্রম, দৈহিক পরিশ্রম, ফিজিক্যাল হার্ড ওয়ার্কের মাধ্যমে যে অর্থটা উপার্জিত হয় তাকে বলা হয় ওয়েজ বা মজুরি। ইট ইজ নট লাইক স্যালারি। সো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন স্যালারি অ্যান্ড ওয়েজেস। আমরা এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো পাবো, কি ওয়ার্ড একটা প্যাসেজকে বোঝার জন্য, যে সমস্ত একটা প্যাসেজকে বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে সমস্যাটা হয়, আমরা ওয়ার্ডের মিনিংগুলো বুঝি না। তাই এখানে কি ওয়ার্ড বা গুরুত্বপূর্ণ শব্দ, যেই শব্দগুলো মূল প্যাসেজটাকে করতে গেলে সবচেয়ে ওই টপিকসের সাথে রিলেটেড ওয়ার্ড, ওগুলোকে কিওয়ার্ড বলা হয়। যেমন ওয়েজ আর্নার, ওয়েজ আর্নার তো মজুরির উপার্জনকারী। ওয়েজ আর্নার, আর্নার শব্দ উপার্জনকারী। আমরা প্রথমে ফুল প্যাসেজটা পড়ার আগে তিনটা প্রশ্নের উপর গুরুত্ব দিব। হোয়াই ইজ দেয়ার ডিমান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স? বাংলাদেশি যারা কর্মী, বাংলাদেশি কর্মীদের কেন গুরুত্ব রয়েছে, ডিমান্ড বা চাহিদা রয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন, ডু ইউ নো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্ক ইন? তুমি কি জানো কোন কোন দেশে, হোয়াট কান্ট্রিজ অথবা হুইচ কান্ট্রিজ ডু দে ওয়ার্ক ইন, তারা কাজ করে। যেহেতু দুটা শুরুতে আছে, ডু ইউ নো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্ক ইন। তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে, ক্যান ইউ গেস হোয়াই ডোন্ট দে আর্ন মাচ মানি? তুমি কি অনুমান করতে পারো? ক্যান ইউ গেস, গেস হচ্ছে অনুমান করা। কেন তারা, দে বলতে কাদেরকে বলছে? দে বলতে এখানে ওয়েজ আর্নারদেরকে বোঝানো হচ্ছে। ওয়েজ আর্নার্স যারা কি করছে, ফরেন কারেন্সি আর্ন করছে। ঠিক আছে, আমরা প্যাসেজে চলে যাচ্ছি। প্যাসেজের পর এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং বাকি কাছে আমরা চলে যাব। Okay, start lesson 26. Our wages earners. A huge number of Bangladeshis go for jobs. A huge number of Bangladeshis go abroad for jobs. চাকরির জন্য বিশাল সংখ্যক বাংলাদেশিরা বিদেশে গমন করে। There is always a high demand of workers. There is always a high demand of workers in some foreign countries. Yes, তাহলে প্রশ্নটা চলে আসছে, why is there demand for Bangladeshi workers? There is always a high demand of workers in some foreign countries like UAE, United Arab Emirates, Oman, যেগুলো ইস্টার্ন পার্ট অফ এশিয়া, ইসলামিক কান্ট্রিগুলোতে, UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. They like Bangladeshi workers. They like Bangladeshi workers. Like বলতে এখানে সাবজেক্ট ভার্ব, তারা they like Bangladeshi workers, বাংলাদেশি কর্মীদেরকে তারা পছন্দ করে, because they are hard working. Is there demand for Bangladeshi workers? Yes, there is demand for Bangladeshi workers because they like Bangladeshi workers. They are hard working. Who are hard working? Bangladeshi workers are hard working. Next, but this is a matter of regret. কিন্তু ইহা খুবই দুঃখের বিষয়। This is a matter of regret that our workers are doing odd jobs. Odd jobs. তাহলে কিওয়ার্ড আমরা একটা শব্দ পাচ্ছি odd job। কোন সময় কিওয়ার্ড সব অর্থ দেয়া থাকে না। হ্যাঁ, কিন্তু প্যাসেজের প্রয়োজনে, আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজনে আমাদের ওয়ার্ডের মিনিংটা যা অড অর্থ ছোটখাটো জব, যেগুলো খুব একটা ডিমান্ডেবল নয়, যেগুলো কারা করে, যারা লোয়ার লেভেলের লোকরা, যারা ম্যানরা পরিশ্রম, দোজ who do little jobs and earn little money, such as working in a restaurant, okay, working in hotel, restaurants, etc. These are called odd jobs. Okay, these are related to wage earnings, not with salary earning. Remember, but there is a matter of great regret. অত্যন্ত পরিতাপের বিষয় যে our workers are doing odd jobs there. ঠিক আছে, as a result, এর ফলশ্রুতিতে they are not paid much. তাদেরকে খুব বেশি কি করা হয় না, অর্থ দেয়া হয় না। they are not paid much, তাদেরকে খুব বেশি অর্থ
পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় না। This is because our workers are not good at English. Because যেসব বাংলাদেশি বিদেশে এই সমস্ত অড কাজগুলোর জন্য যাচ্ছে, ফিজিক্যাল আর্নিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে যাচ্ছে, দে আর নট গুড এট ইংলিশ। তাহলে দ্বিতীয় প্রশ্ন আমরা দিতে পারি, ক্যান ইউ গেস why don't they earn much money? They cannot earn much money, or they don't earn much money because they do not know good English. They do not know good English. যেটা এখানে বলে দিচ্ছে, our workers are not good at English. They are not good at English. Good at অর্থ কি? তারা এখানে যোগ্য নয়, ভালো নয়। Good at English, Arabic or other language. এখানে ফার্স্ট অফ অল ইংলিশ অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ও থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা জানা দরকার। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক ইসলামিক কান্ট্রিগুলোতে, এবং অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো আছে, হ্যাঁ, সেটার সাথে জড়িত আদার ল্যাঙ্গুয়েজ। সো উই শুড ডেভেলপ ল্যাঙ্গুয়েজ স্কিলস, ভাষা শিখনের জন্য, টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, রিলেটেড ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো, তার সাথে সম্পর্কিত ভাষার দক্ষতাগুলো, যেমন রিডিং, রাইটিং, স্পিকিং ইংলিশ, এই বিষয়গুলোকে তাদের জানা দরকার। শুড ডেভেলপ ল্যাঙ্গুয়েজ স্কিলস অফ আওয়ার ওয়ার্কার্স ফর দ্য কান্ট্রিজ, সে সমস্ত দেশগুলোর জন্য, দে গো ফর ওয়ার্ক, কাজের জন্য যে সমস্ত দেশে যায়, সেই সমস্ত দেশের ভাষা সম্পর্কিত যে দক্ষতাগুলো আছে, রিলেটেড স্কিলস উইথ লার্নিং ল্যাঙ্গুয়েজ, ওই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলিতে তারা দক্ষ নয়, তাদের একটু শেখা হচ্ছে। সো উই শুড ডেভেলপ ল্যাঙ্গুয়েজ স্কিল ফর আওয়ার ওয়ার্কার্স ফর দ্য কান্ট্রিজ দে গো ফর ওয়ার্ক। ইফ দে ক্যান ডেভেলপ দিয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, তারা যদি তাদের ভাষার দক্ষতা অর্জন করতে সক্ষম হয়, ইফ দে ক্যান ডেভেলপ, তারা যদি উন্নতি করতে সক্ষম হয়, কিসের? দিয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস, তাদের ভাষা দক্ষতা, দে ক্যান গেট গুড জবস, তারা ভালো ভালো চাকরি পেতে পারে, যেখানে in which they will give better salary than those of the odd jobs. Okay, they can develop their languages, so they can get good job and send more money to our country, এবং আমাদের দেশে আরো অর্থ কি করতে পারে? পাঠাতে পারে, রেমিটেন্স পাঠাতে। They can get good jobs and send more money to our country. Thus the wage earners of our country, আমাদের দেশে যারা মজুরি উপার্জনকারী, অর্থ উপার্জনকারী, পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনকারী, মজুরি উপার্জনকারী অফ আওয়ার কান্ট্রি ক্যান হেল্প ডেভেলপ আওয়ার ইকোনমিক, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করতে পারে। ভেরি মাচ ইম্পর্টেন্ট প্যাসেজ। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড and earn much money, you should learn English properly. You should know the skills of English apart from your second or third language. So English is the second language. Third language such as Arabic and other words. Actually, this depends on Middle East. When people go to Middle East, he should know the language skill better, because he has to deal with people of different languages. Okay, I may not learn Arabic or Urdu, but I know English, that can do work for me. Okay, আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। Our first question, why is there demand for Bangladeshi workers? Bangladeshi workers এর demand কেন? Because they can work hard, because there is always a demand for workers in some foreign countries like UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. They like Bangladesh because they are hard working. আমরা প্রথম প্রশ্নটার উত্তর প্যাসেজের আলোকে দিলাম। প্যাসেজে যেটা বলেছে যে কেন বাংলাদেশি কর্মীদের চাহিদা আছে, দেয়ার ইজ অলওয়েজ আ
demand, there is always a demand. আমরা একটা আর্টিকেল এ দিব, there is always a demand of for Bangladeshi workers. চাহিদা রয়েছে, কেন রয়েছে? বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। দে বলতে কাদেরকে বোঝাচ্ছে? বাংলাদেশি ওয়ার্কারদের। প্যাসেজে যে ডেটা দিয়েছে ওই ডেটা বোঝাচ্ছে যে যারা আপনার এমপ্লয়ার, যারা নিয়োগ কর্মী, তারা বাংলাদেশিদেরকে পছন্দ করে। কেন? বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী। ডু ইউ নো হোয়াট কান্ট্রিজ দে ওয়ার্কিং? দে ওয়ার্ক ইন এখানে মিডল ইস্ট কান্ট্রিজ সাচ এস ইউএই, ওমান, সৌদি আরব, কাতার। ওকে, और बांग्लादेशी workers working in such as UAE. Oman, UAE, Oman, Saudi Arabia, তাহলে কোথায় কোথায় তারা কাজ করে? দে বলতে বাংলাদেশি ওয়ার্কার্স। Why do you know what countries they work in? They work in the Middle East countries. হ্যাঁ, মিডল ইস্ট কান্ট্রিজ, মধ্যপ্রাচ্যের সেই সমস্ত দেশ such as UAE, United Arab Emirates, Oman, Saudi Arabia, Dubai, Sharjah, Qatar, Bahrain, etc. ঠিক আছে? Can you guess why don't they earn much money? আমরা আবার প্যাসেজে চলে যাব। তোমরা এই প্যাসেজে যে তিনটা প্রশ্ন সামারি করার ক্ষেত্রে টেকনিক্যালি এই তিনটা প্রশ্নের উত্তর একটা প্যাসেজে দিলেও সামারি হয়ে যায় এবং তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? 5 নাম্বার একদম ক্লিয়ার। তোমাদের আনসারের ভিতরে আরেকটা প্রশ্নের আনসার দেওয়া আছে, জাস্ট ইউজ ইউর কমন সেন্স। ওকে, because this is because our workers are not good at English. Can you guess why don't they earn much money? Because they are not given, they do much odd jobs in which they are not given much money, they are paid less. Okay, this is because our workers are not good at English, Arabic or other languages. Because our and other languages, they do not know the language skills of our workers. For the countries they go for what? For the countries they go for what? Because they do not know good English.
আমরা প্রশ্নের আলোকে টেক্সটটা আরেকটু রিভাইজ করে যাচ্ছি so they if they can develop their language skill they can good jobs and send more money towards countries. Okay, because our workers are not good at English and so we should develop language skills for our workers for the country they go forward. They can develop their language skills. Okay, can you guess why don't we why don't they earn much money? তারা কেন অধিক অর্থ উপার্জন করতে পারে না? বাংলাদেশি workers don't earn much money in these foreign countries, in those in those foreign countries, those PHOS, in those foreign countries, ওই সমস্ত বৈদেশিক দেশগুলোতে, because foreign countries, because কারণ they are not good at English, তারা ইংরেজিতে ভালো নয়, Arabic language and other language and languages, Arabic and other languages, and other languages. They have lack of skills in English, especially in English, because ইংরেজি ভাষার জন্য যে স্কিলগুলো দরকার হয়, রিডিং, রাইটিং, স্পিকিং ইংলিশ, টোটাল আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ডেভেলপমেন্টের জন্য সেই জায়গায় তারা দক্ষ নয়। নেক্সট তোমাদের কাজ হচ্ছে যে পেজ নং 79 হোম টাস্ক HW, হ্যাঁ হোম টাস্ক বাড়ির কাজ থাকবে তোমাদের এক্সারসাইজ B1 পেজ 79, এক্সারসাইজ B1, ঠিক আছে, পেজ 79 এর B1 টা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা কমপ্লিটিং সেন্টেন্স অফ কমপ্লিট কলাম B অফ দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ। এখানে যে টেক্সটটা পেলাম ওই টেক্সটের আলোকে আমরা এখানে কলাম A এবং কলাম B পাবো। কলাম এর মধ্যে আলোচনা হচ্ছে নাম্বারস অফ ওয়ার্কার্স গো অ্যাব্রড ফর জব, বাকিটা তোমাদের ম্যাচিং করতে হবে। স্কিলস রিকোয়ার্ড ফর গুড জব অ্যাব্রড, হ্যাঁ এখানে ল্যাঙ্গুয়েজটা একটা ফ্রেজ আকারে দিয়েছে, অ্যাব্রোডে যে সমস্ত ভালো জবগুলো দরকার তার জন্য কি কি দক্ষতার প্রয়োজন, হোয়াট কাইন্ড অফ স্কিলস আর রিকোয়ার্ড ফর গেটিং এ গুড জব অ্যাট অ্যাব্রোড। থার্ড পয়েন্টে চলে যাচ্ছে কান্ট্রিজ প্রেফারিং, এখানে কোনো ট্যাক্স মিলানো না, এটার সাথে এই বাকিটা কমপ্লিট করবে ইনফরমেশনটা। হ্যাঁ, কান্ট্রিজ প্রেফারিং বাংলাদেশি ওয়ার্কার্স, কান্ট্রিজ প্রেফারিং, এখানে দুটো প্রশ্ন, বাংলাদেশি ওয়ার্কারদের কোন কোন কান্ট্রি প্রেফার করে, নাকি বাংলাদেশি ওয়ার্কাররা কোন কোন কান্ট্রিকে পছন্দ করে, ওয়েজ আর্নার্স অফ আওয়ার কান্ট্রি ক্যান, বাকিটা ইয়ে করতে হবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই অংশটা বুঝিয়ে দিব, আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে আরেকটু বলে দিতে চাই, এই টেক্সটটা আবার করবে বেসিক্যালি এই তিনটা প্রশ্ন, কোয়েশ্চেন নং 1, কোয়েশ্চেন নং 2, কোয়েশ্চেন নং 3, এই তিনটা প্রশ্নের মধ্যে যে আনসারগুলো আছে ওই আনসারগুলোকে আমরা যদি একটা প্যাসেজ আকারে নিয়ে আসি, একটা সামারি হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এই প্যাসেজের ভিত্তিতে আমরা তোমাদের বাড়ির কাছে দিলাম, আমি কলাম এর সাথে কলাম এটা ম্যাচিং করবো। নেক্সট ক্লাসে আমি এটা তোমাদের আলোচনা করবো। আজকের মতো এতটুকু। আই হোপ ইউ এনজয় মাই ক্লাস and take good care of your health and the members of your family during this pandemic season. Okay, we shall meet you in our next class. Thank you very much.